আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজার রেসিপি, সেটা হলো রসমলাই। কুমিল্লার বিখ্যাত রসমলাই আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আপনারা যদি এই রসমলাইটা বানিয়ে খান তাহলে বুঝবেন এই রসমলাই আর কুমিল্লার রসমলাইয়ের মধ্যে কতটুকু পার্থক্য আছে। আমি গুঁড়া দুধ দিয়ে রসমলাইটা তৈরি করব, আর মালাইটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। কেউ যদি এলাচের ফ্লেভারটা হালকা করতে চান তাহলে 5 মিনিট পরেই এলাচটা তুলে নিতে পারেন। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি রসমলাইয়ের মধ্যে বেশি মিষ্টি পছন্দ করি না, তাই হালকাই দিয়েছি। এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি একটা ট্রেতে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য নরমালে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি মিষ্টিটা বানিয়ে নিব। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ দিয়ে, আরও আধা কাপ দিয়েছি। আর গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিমের হতে হবে। আমি মার্কস দুধ নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। এভাবে ডলে ডলে মাখাতে হবে। তারপর আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই ডোটা তৈরি করতে গেলে কিন্তু একটু আঠালো ভাব দেখা যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে, হাতে লাগছে না। এখন আমি মিষ্টিগুলা বানিয়ে নিব। আমি এরকম ছোট ছোট করে নিয়ে একটা একটা করে মিষ্টি বানাবো, কারণ মিষ্টিগুলা এমনি কিন্তু ফুলে ডাবল হয়ে যায়, তাই ছোট করে মিষ্টিগুলা বানিয়েছি। আমি এভাবে মিষ্টিটা একটু লম্বা করে বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব। এই 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু 1 কেজির বেশি রসমলাই বানানো যায়। আর মিষ্টিটা বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজেই তৈরি করা যায়। আমার সবগুলা মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে আরও 1/2 কেজি দুধ দিয়ে দিলাম। এই দুধটা ঘন করা যাবে না, পাতলা অবস্থায় যখন বলক আসবে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি হাঁড়ির সাইডটা ধরে এরকমভাবে একটু ঘুরিয়ে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে দেখুন। এভাবে আমি মিষ্টিগুলা জাল করব 10 মিনিট। এই মিষ্টিগুলো বেশিক্ষণ জাল করতে হয় না, 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। ছানা তৈরির ঝামেলা ছাড়াই কিন্তু গুঁড়া দুধ দিয়ে এরকম একটা পারফেক্ট রসমলাই তৈরি করা যায়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই রসমলাইটা কিন্তু দোকানের রসমলাইয়ের মতোই খেতে। আর এই রসমলাইটা ফ্রিজে নরমালে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন। আর ফ্রিজে রাখলে কিন্তু রসমলাইটা খেতে আরও বেশি ভালো লাগে। রসমলাইটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিব যাতে দুধটা শুকিয়ে যায় আর একটু। এই পর্যায়ে রসমলাইটা আমি নামিয়ে যে মালাই করে রেখেছিলাম সেই মালাইয়ের মধ্যে ঢেলে দিব। এইভাবে ফ্রিজে নরমালে রেখে আমি মিষ্টিগুলো ভালো করে ঠান্ডা করে নিব। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। রেডি হয়ে গেল আমার কুমিল্লার রসমলাই। আপনারা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ আমার রেসিপিটি এতক্ষণ আপনারা দেখার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।